পাহাড়ে গিয়ে নিজের বানানো ম্যাগি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সেপ্টেম্বরের 12 তারিখ। তো আমরা ভাইরা আর বন্ধুরা মিলে গিয়েছিলাম একটু পাহাড়ে ঘুরতে। তো যখন বেরোচ্ছি তখন বেশ রোদ, আর অনেকেই বলেছিল যে মোটা কিছু নিয়ে যেতে, কারণ ওখানে ওয়েদার বেশ ঠান্ডা, কুয়াশা সবসময় থাকে। আর এটা আমাদের বাবনিছড়া মহাকাল মন্দির। তো ফরেস্ট পার করে চলে আসলাম আমরা বাতাবাড়ির কাছে। আর এটা ফরেস্ট পার করেই রয়েছে দুপাশে চাপাতি বাগান। তো চাপাতি বাগানের মধ্যে দিয়ে বাতাবাড়ি পার করে আমরা চলে আসলাম এবার পেট্রোল পাম্পে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি তেল। আর কোথাও ঘুরতে গেলে আমাদের এখন সবথেকে বড় খরচা হয়ে যায় এই তেল। তো যাই হোক, কিছু করার নেই। তো বাইকে তেল ভরে পাহাড় দেখতে দেখতে এবার আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। তো মালবাজার ফায়ার ব্রিগেড অফিসের পাশ দিয়ে চলে যাচ্ছি এখন আমরা গরু বাথানের কাছে। গরু বাথানের উপর দিয়েই যেতে হয় লাভাতে। আর আজ আমরা সবাই মিলে যাচ্ছি লাভাতে ঘুরতে। তো লাভাতে অনেক কটা স্পট রয়েছে, তো সবই ঘুরবো আর তোমাদেরও দেখাবো। আর এই প্রথমবার আমি এরকম খাড়া খাড়া রাস্তাতে বাইক চালালাম, দারুণ মজা লাগছিল। তো আগের তুলনায় ওয়েদার একটু একটু করে ঠান্ডা হতে শুরু করেছে। যতটা উপরে যাব ওয়েদার তত ঠান্ডা হয়ে যাবে। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, পাহাড়ের রাস্তার কিচ্ছু বলার থাকে না, অপূর্ব সুন্দর। আর রাস্তার পাশে যেগুলো বাড়ি দেখা যায় সবগুলো বাড়িতে ফুলের গাছে সাজানো থাকে। তো আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে একটু একটু করে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। আর আমাদের বাড়ির থেকে বের হওয়ার কথা ছিল সকাল 7টার সময়, কিন্তু একটু দেরি হয়ে গেল, বেজে গেল 8:30। তো যাই হোক, তবু অসুবিধা নেই, কারণ আজকে সারাদিনই ছুটি আমাদের, তাই প্রচুর ঘুরবো। আর রাস্তাঘাটের দিকে বেশ ফাঁকাই থাকে, তো কোনো চাপ নেই। দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে। আর এটা আমাদের মোটামুটি কয়েকদিন আগেরই প্ল্যান ছিল, কারণ এরপর ফরেস্ট খুলে যাবে লাটাগুড়িতে। তখন আমরা সবাই ব্যস্ত হয়ে যাব। লাটাগুড়িতে ট্যুরিস্ট আসলে তখন আমরা আর সেভাবে ঘুরতে পারবো না, তখন ব্যবসায় মন দিতে হবে। তাই তার আগেই একটু ঘুরে নিচ্ছি। আর যেহেতু আগের থেকেই প্ল্যানিং ছিল, সেজন্য আমি বাড়ির থেকে বানিয়ে এনেছিলাম ম্যাগি, শানু এনেছিল ডিম সিদ্ধ, বুবাই এনেছে কলা। আর এই সব দিয়ে আমরা করব একটা ড্রাই পিকনিক। তার জন্য একটা ভালো জায়গাও লাগবে। তাই আমরা ঘুরছি আর দেখছিলাম কোথায় বসা যায়। তারপর ভাবলাম না, এদিকে বসবো না, আমরা ছাঙ্গে ফল যখন যাব তার রাস্তায় খুব সুন্দর একটা জায়গা আছে, তো সেদিকেই আমরা কোথাও একটা বসবো। আর এই পাহাড়ের রাস্তাগুলো, এই টার্নিংগুলো এত সুন্দর লাগছে যে বলার কোনো ভাষাই নেই। আর দেখো আমরা কত সুন্দর জায়গায় থাকি, এটা আমাদের ডুয়ার্স। আর আমরা থাকি লাটাগুড়িতে, গরুমারা ন্যাশনাল পার্ক। আর এই 16 তারিখে খুলে গেল আমাদের ফরেস্ট, এখন আবার জঙ্গল সাফারি শুরু হবে, ফরেস্টে ঘোরা যাবে। তো তার আগে আমরা একটু ঘুরে নিচ্ছি, কারণ এরপর তো আমাদের ব্যবসায় মন দিতে হবে। আর এই রাস্তাগুলো দেখেছো কি সুন্দর, গোল গোল টার্নিং, তো দারুণ মজা লাগছিল। আর আমাদের লাটাগুড়ি থেকে মোটামুটি অনেকটাই সময় লেগে গেল। লাভা পৌঁছতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন লেগে গেছে। আর রাস্তা যদিও ভালোই ছিল, শুধু মাঝে মধ্যে একটু ভাঙা। তো মাঝখানটা এখানে আমরা একটা দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, তার জন্য এখানে দাঁড়ানো। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ছবি ক্লিক করলাম। এই যে এখন বুবাইয়ের হচ্ছে, তো আমার ছবি তোলা হয়ে গেছে। এই যে এটা গদাই, এরপর ও লাইনে আছে, ও ছবি তুলবে। তো এখান থেকে আর এই যে শানু, শানু আমাদের আছে বন্ধনের স্যার। और ये हम है, ये शानू। पार्टी हो रही है। তারপর এখানে ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এখন ঠিক করলাম আর কোথাও দাঁড়াবো না, একবারে ছাঙ্গে ফলে বা তার আগে কোথাও দাঁড়াবো টিফিন করার জন্য। আর এই যে আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট বলতে সেরকম একটা ভিড় নেই, যেহেতু এখন ডাল সিজন, কয়দিন পরের থেকে সিজন শুরু হবে 16 তারিখে, সেজন্য রাস্তাঘাটও এখন একদম ফাঁকা। তাই চারিদিকের এই সুন্দর দৃশ্য দেখাতে ডিস্টার্ব করার আর কেউ নেই। বাইক চালাচ্ছি আর দুপাশের দৃশ্য দেখছি। এই করতে করতেই আমরা একটু একটু করে উঠে যাচ্ছি উপরের দিকে। আর আমরা এখানে পৌঁছানোর আগে হয়তো বৃষ্টি হয়ে গেছে, যার জন্য আকাশ একদম পরিষ্কার। যেরকম কুয়াশা শুনে এসেছিলাম সেই কুয়াশাটা এখন আর দেখতে পাচ্ছি না। কিন্তু পাহাড়ের ওয়েদারে কোনো ঠিক থাকে না, যখন তখন কুয়াশা, যখন তখন বৃষ্টি, কোনো ঠিক নেই, মানে পাগল করা ওয়েদার। তো যাই হোক, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ গায়ে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। সেই ঠান্ডা হাওয়া গায়ে মেখে আমরা যাচ্ছি পাহাড় ঘুরতে।
আর টার্নিংগুলো তো দেখতেই পারছো, যত টার্নিং রয়েছে এত ভিডিও করেছি, কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না, এত সুন্দর সুন্দর মোড়গুলো। তবু প্রচুর ভিডিও বাদ দিয়ে দিয়েছি, কারণ আধা ঘন্টা পার হয়ে গিয়েছিল। এতটা রাস্তা যদি দেখাই তোমরাও বোর হয়ে যাবে, তাই এটা কেটে 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 যতটা শর্ট করা যায় ততটাই করেছি। আর এখন দেখো কী সুন্দর লাগছে, পাহাড়ে কিন্তু আমরা অনেকটা উপরে চলে এসেছি, এক পাশে পাহাড় এক পাশে খাদ। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ আমরা আগে পৌঁছে গেছি। তো সবাই চলে আসলে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু আমরা পাহাড়ের অনেকটা উপরে। আর এখানে দেখলাম একটা ঝর্ণা, আর ঝর্ণার জল হয় প্রচণ্ড ঠান্ডা আর খুব ফ্রেশ। তো ফার্স্ট একটা ঝর্ণা দেখলাম, দেখে আমরা যাচ্ছি আবার। রাস্তায় আরও ঝর্ণা রয়েছে, আর এই তেরাবেলা টার্নিং, আর সেরকম একটা ভিড় নেই, একদম ফাঁকা ফাঁকাই, সেই জন্য একদম বাপের রাস্তা মনে করেই যাচ্ছি। আর এখানটায় রয়েছে আরও একটা ঝর্ণা। এই ঝর্ণাটা দেখে তো মনে হচ্ছে যে এটা সাজানো, এটা প্রাকৃতিক তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে কৃত্রিমভাবে বানানো। তারপর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানটায় এই লম্বা লম্বা গাছগুলো ছিল, এটা পাইন গাছ না পাম গাছ আমার ঠিক নাম মনে পড়ছে না। আর ছিল এই ঢেঁকি শাকের মতন বড় বড় গাছ। তো আমরা এখানটায় দাঁড়ালাম কিছু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। তো এখানে আমরা গ্রুপ ছবি তুলেছি, ভিডিও করেছি, রিলস বানিয়েছি, ছবিগুলো তো তোমরা দেখেইছো। তো এখানে বেশ কিছুক্ষণ রং ঢং করে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন চলে আসলাম এই মোড়টাতে। তো এই মোড়টার নামও আমার শোনা হয়নি। তো এখানে এসে আমাদের 200 টাকা করে টিকিট করতে হলো ছাঙ্গে ফলে যাওয়ার জন্য। তারপর এখানে টিকিট করে আমরা রাস্তার ডান পাশের এই সরু গলিটায় ঢুকে গেলাম। আর এখানটায় রাস্তা ছিল বীভৎস ভাঙাচোরা। আর ছাঙ্গে ফল পর্যন্ত তো সাংঘাতিক রাস্তা, যেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এতক্ষণ তো ভালো রাস্তায় ছিল, এবার ভাঙাচোরা রাস্তায় চলে আসলাম। আর খিদেও পেয়ে গেছে সবার, তাই ভাবলাম কোথাও একটা বসে খাওয়া দাওয়া করে নিই। আর বুবাই বাড়ি থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করে আসেনি, তাই ওর বেশি খিদে পেয়েছে। তাই আর দেরি না করে এখানে আমরা বসে পড়লাম। এখানে এখন একটু খাওয়া দাওয়া করব, বাড়ির থেকে যা যা আনা হয়েছিল, ম্যাগি, ডিম, কলা। তো এইসব খেয়ে আমরা বেরোবো ছাঙ্গে ফলের উদ্দেশ্যে। তো একটু দাঁড়াও, আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ হ্যাঁ, কি ছোট ব্যাপার, কি অবস্থা। ভাই লোক আমি বসি, সবকিছুরই ভিডিও করতেছি। হ্যাঁ নেচার টেচার, ওই শুকনো বাইসে আসবে না ক্যামেরা। দেখো আগে এটা কে বলি না খুশি। এখন পেপারটা আরেকটু খুল, তুই পেপার এগুলো টুকরা পেপার আনছিস না, বড় পেপারটা আনছিস, তাহলে ভুল করে হয়তো ঢুকাই দিছে। আমি ওইটা তো দেখি টুকরা পেপার কেন। হ্যালো গাইস, এই দেখো, ভাবছে বোধহয় ওটার মধ্যে হাতে বোধহয় নেওয়ার জন্য। কাট না, এখন দিস সস পরে পরে দিস না, এখন এর দিও না, খাই দিও করে এর দিও না, খাই দিও করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বেরোবো ছাঙ্গে ফলের দিকে। আর এটা ছিল লাভার ফার্স্ট পার্ট, এরপর আরও আসবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখার জন্য ধন্যবাদ।